দেবী আমাদের সব সিক্রেট জানে। দেবীকে বাঁচতে দেওয়া যাবে না। দেবীর জ্ঞান ফিরলেই অনর্থ হয়ে যাবে। দেবী যদি সমস্ত কথা ফাঁস করে দেয়, সমস্ত কথা জেরার মুখে স্বীকার করে ফেলে, তাহলে আমরা কেউ বাঁচব না। আমাদের সংগ্রাম এখানেই থেমে যাবে। এই দেবীকে আমাদের সংগ্রামের স্বার্থে, দলের স্বার্থে শেষ করতে হবে। আমি জানতাম তুই আসবি। আমি জানতাম তুই এই ভুলটাই করবি, কারণ আমি জানি দেবীর জ্ঞান ফিরে গেলে তোদের অনেক কিছুই ফাঁস হয়ে যাবে। বল বল, কোন অর্গানাইজেশনের হয়ে কাজ করিস তোরা? তোদের মিশন কি? কেন মিনিস্টারকে মারতে চাইছিলিস বল? আমার 1 সেকেন্ডও লাগবে না। টেল মি, তোদের প্ল্যান কি, তোদের মিশন কি? বল 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 টেল মি ফাস্ট। ওপেন ইউর মাস্ক, ওপেন ইউর মাস্ক। প্রবেশ কর ফাস্ট। এই আংটিটা মনে হয় ওই লোকটার হাতেই ছিল। এই আংটিটা আমার অনেক কাজে লাগবে। এই আংটিটা আমার তদন্তের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু কিন্তু আমার খুব চেনা চেনা লাগছে এই আংটিটা। কোথায় দেখেছি, কার হাতে দেখেছি? এই আর্য, শোন না, তোকে একটা কথা বলি। বলছি, দেবপ্রিয়া কেন একটু আটকা। কেন বলতো? না, ওই কাকন, ডায়মন্ড, দেবপ্রিয়া সবাই মিলে বলছে পুজোর কাজ করবে, আর ওদের দেখে ওই কুহু এক্সাইটেড হয়ে গেছে। কুহু বলছে ও নাকি পুজোর কাজ করবে। মানে একটা জিনিস ভাব, যে মেয়ে কখনো এই বাড়িতে আসতেই চাইতো না, সে হঠাৎ করে বলছে পুজোর সব কাজ করবে। আমি তো ভেবেই উঠতে পারছি না ব্যাপারটা। মানে আমার মনে হচ্ছে ওদের কম্পিটিশন করতে গিয়ে একটা গন্ডগোল পাকাবে ওরা। আবার গন্ডগোল পাকাবে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। দেখ, বাবা একই টেনশনে আছে, তার মধ্যে যদি একটা গন্ডগোল পাকে নাই কম্পিটিশন করতে গিয়ে, মানে যাচ্ছে না, কেস হবে। আর তাছাড়া আমার মনে হচ্ছে দেবপ্রিয়া আর কুহুর কোনো একটা অন্য প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? এই তো অভিজিৎ বাবু এসে পড়েছে। আচ্ছা, আসার সময় দেখলাম বাইরে কিছু লাইট নেভানো রয়েছে, ওগুলো জ্বালানোর ব্যবস্থা করুন। আচ্ছা দাদা, দেখে নিচ্ছি। এই চল 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 চল।
এই তো বাবা তুমি চলে এসছো, বলছি এখানে সব আন্ডার কন্ট্রোল, আমরা সব দেখে নিয়েছি। হ্যাঁ কাকুমণি, আমরা সিসিটিভি ক্যামেরার ভিডিও সারাক্ষণ মোবাইলে দেখছি। কোনো সমস্যা হলে বা সন্দেহজনক কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে আটকাবো। একদম, আর ডায়মন্ড আসলেই পুরো সাজানোর কাজ শুরু হয়ে যাবে, আর কাল থেকে ধুমধাম করে পুজো, তুমি চিন্তা করো না। কালকে মহাষষ্ঠী, তাই ভোরবেলায় বেল বরণের আয়োজন করতে হবে। হ্যাঁ বাবা আমরা জানি। শোনো না, বলছি সকাল থেকে তো অনেক টেনশন গেল, অনেক চাপ গেল, তুমি বাড়ি গিয়ে একটু রেস্ট নাও না প্লিজ। দীপ্ত, এই তো তোমরা এখানে দীপ্তকে দেখেছো? দীপ্ত এসেছিল কই এখানে? না তো, এখানে তো দেখিনি। আমরা তো জাম্বুকে দেখিনি। না আমরা তো এখানে অনেকক্ষণ দেখিনি, মানে ওকে দেখিনি বলতে পারিস। কি বলছিস? আমি তখন থেকে ফোন করে যাচ্ছি, প্রথমে ফোনটা রিং হচ্ছিল, তারপরে ফোন করলাম সুইচ অফ বলছে। চারিদিকে যা গন্ডগোল হচ্ছে, আমার খুব ভয় করছে কাকুমণি, সত্যি খুব ভয় করছে। আমি কি করবো বুঝতে পারছি না। শোনো শোনো, আমি বলি কি, এত টেনশন করো না। ও নিশ্চয়ই কোনো একটা কাজে আটকে গেছে, বা এও হতে পারে যে ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে। কাকুমণি তুমি কি বলছো? চার্জ শেষ হয়ে গেছে, কোথাও আটকে গেছে? তুমি জানো ওর শরীরটা মাঝখানে খারাপ করেছিল, এই শরীর খারাপ নিয়ে বাইরে বেরোলো। আরে বাবা কোথায় যাবে এর মধ্যে? ওর কোথায় কি কাজ থাকতে পারে? যদি কোনো কাজ থেকেই থাকে আমাকে একবার ফোন করে যাবে না? আমি না কিছু বুঝতে পারছি না, ও কি কাণ্ড করে বলতো? ঠিক আছে, আমি বলি কি, টেনশন হয় তো আমার। শোনো একটু শান্ত হও। চলো আমরা বাড়িতে যাই। আমার কি মনে হয় এতক্ষণে ও নিশ্চয়ই বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে- চলো হ্যাঁ, বাড়িতে গেলেই হয়তো ওকে আমরা পেয়ে যাবো। এসো। আয় তোরাও আয়। এই আছো, শোন না, বলছি তোকে যেটা বললাম সেটা মনে রাখিস, দেবপ্রিয়াকে একটু আটকাস। ডায়মন্ড, তুমি যে বর্দি ভাই আর মেজদি ভাইকে বললে না এখানে কাজ করার জন্য, দেখো কিন্তু ওরা আবার কোনো গন্ডগোল না করে। কি গন্ডগোল? এই যে তুমি এত কষ্ট করে আবার পুজোটা শুরু করলে, সেটাতেও যদি আবার ওরা কোনো ব্যাগরা দেয় তো? না কিছু করবে। আমার জানো তো যত ভয় তোমায় নিয়ে, কোনো কিছু গন্ডগোল হলেই বাবা যদি আবার তোমাকে ভুল বোঝে। শেষদি ভাই, মায়ের পুজোতে ওরা হেল্প করতে চেয়েছে, আমি কি করে বারণ করতাম বলো তো? আর দেখো, মানুষ খারাপ হোক কি ভালো হোক, কেউ যদি ঠাকুরের কাজ করতে চায়, কেউ যদি ঠাকুরের সামনে আসতে চায়, তাহলে কি তাকে বাধা দেওয়া যায় বলো তো? তাও পারলে চোখ কানটা একটু খোলা রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আমার চোখ কান খোলা রাখবো, কেমন? আর কি বলো তো শেষদি ভাই, বর্দি ভাই আর মেজদি ভাইকে আগের বার যেভাবে থানায় নিয়ে গিয়ে পুলিশের ভয় দেখানো হয়েছিল, তারপর আমার তো মনে হয় না ওরা কোনো খারাপ কাজ করতে চাইবে বলে। কেন বলো তো? কারণ ওরা খুব ভালো করেই জানে যে এইবার শাস্তিটা আরো অনেক বড় হবে। আরে কি বিধান বাবু, কি হয়েছে? আপনি এভাবে দৌড়চ্ছেন কেন? কোনো গন্ডগোল হয়েছে? কাউকে তাড়া করছেন নাকি? কাকে খুঁজছেন? না মানে আসলে কি বলুন তো, ওই দোকানটা দেখছেন, ওই দোকানটা থেকে না একজন চুরি করে এই দিকেই এলো, আমি তাকেই ধাওয়া করছিলাম। আরে কি বলবো, মানে লোকটা না সাদা চুল আর পাজামা পাঞ্জাবিতে ছিল। আমার মনে হয় চুলগুলো ফেক ছিল, ফলস চুল পড়েছিল, ছদ্মবেশে চুরি করছিল। কই, আমরা তো এখানে এরকম কাউকে আসতে দেখিনি। হ্যাঁ আমরা তো আর আপনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন বলুন তো? হ্যাঁ কোথায় ঘুরে বেড়াচ্ছেন আপনি? না পুজো মণ্ডপে এলেন, আর না আমাদের কোনো কাজে আপনি হেল্প করলেন, আর আপনি চোর তাড়া করে বেড়াচ্ছেন। বুঝতে পেরেছি আপনাকে হেল্প করতে হবে, তো আপনার সব কাজে আপনাকে হেল্প করতে হবে। দিন ব্যাগগুলো দিন, দাও নতুন করে ব্যাগগুলো দাও, বলুন কি করতে হবে, আমি সারাক্ষণ আপনাকে হেল্প করবো। বলুন আসুন, কথা পরে হবে, আসুন। বাহ, দিদি ভাই কি রে ছোট? দীপ্তকে দেখেছো? দীপ্ত? হ্যাঁ না দেখিনি, কি মনে হয় পুজো মণ্ডপে গেছে। একটু বলছি দীপ্ত এসছে তো বাড়িতে? না, মণ্ডপে নেই। মণ্ডপে না তো, দীপ্ত মণ্ডপে নেই, বাড়িতে নেই, তাহলে গেল কোথায়? অনেকবার ফোন করেছি আমি সোমা, ও ফোনটা সুইচ অফ বলছে। কোথায় যাবে তাহলে? আমার খুব টেনশন হয় এখন। টেনশন করিস না। জানো তো কি হয়েছে? বিকেলবেলা যখন দীপ্তকে আমি গিয়ে বললাম যে মণ্ডপে একটা অঘটন ঘটে গেছে, কি হয়েছে তুমি জানো? কোনো কিছু না ভেবেই দুম করে বলে দিল যে কি হয়েছে, বোম ব্লাস্ট করেছে। কিন্তু ওর এটা জানার কথা নয়, ও ঘরে শুয়েছিল। দীপ্ত
দীপ্ত সর্বনাশ হয়ে গেছে পুজো মণ্ডপে। কি হয়েছে, বোম ব্লাস্ট হয়েছে? না মানে আমি তো কিছু বলিনি, আমি শুধু বলেছি সর্বনাশ হয়ে গেছে। এর বদলে দীপ্ত এত বড় একটা ঘটনা বললো কি করে? ও তো পেটে ব্যথা নিয়ে ঘরে শুয়েছিল। বম ব্লাস্টের কথাও দুম করে কিভাবে বলল? এটা কি শুধুই কাকতালি? সোমা, হেই, হ্যাঁ, কি এত চিন্তা করছিস? না কিছু না। অত চিন্তা করতে হবে না, দীপ্ত এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আমরা তো সবাই আছি, জেগেই থাকবো। আজ রাতে আর বোধহয় ঘুমোতে পারবো না। কেন ঘুমাতে পারবে না কেন? কোথায় গেছিলে তুমি? আশ্চর্য ব্যাপার, যেখানেই যাও একবার তো বলে যাবে। মেয়েটা তো চিন্তা করছে, দেখছো না দিনকালের কি অবস্থা। ফোন তো করে দিতে পারতে। আমি তো ওকে অনেকবার ফোন করেছিলাম, তোমার ফোনটা সুইচ অফ বলছিল। ও, ফোনে হয়তো চার্জ শেষ হয়ে গেছিল তাই সুইচ অফ বলছে। ভেরি সরি, আমি না বুঝতে পারিনি। কিন্তু কোথায় গেছিলে তুমি বলো? হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম, স্টেডিয়াম পেরিয়ে। অত দূর চলে গেছিলে কেন? আসলে মনটা না একদম ভালো লাগছিল না। হাঁটতে হাঁটতে দেখছিলাম কত লোক কত আনন্দ করছে পুজো নিয়ে, চারিদিকে আলো। আর এইদিকে দেখো আমাদের এসজি ব্লকের পুজোটা সব নষ্ট হয়ে গেল। এসব ভেবেই না আমার মনটা খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। এটা কি দীপ্ত? তোমার জামা এরকম পাকা চুল এলো কোথা থেকে? এরকম আঠা আঠা লাগছে। ওহো, ওই মেলায় গেছিলাম না, ওখানে গিয়ে একটু জিলিপি খেলাম, তখনই এত মেলায় ভিড় ভাড়টা না, ধাক্কা ধাক্কিতে হয়তো কিছু পড়েছে। কি বললে? তুমি মেলায় গিয়ে জিলিপি খেয়েছো? কিন্তু আমি যে শুনলাম তোমার পেটে ব্যথা। হ্যাঁ, মানে এখন ঠিক আছে, এখন আমি অনেকটা ঠিক আছি। আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি, বুঝলে? যা, অনেক রাত্রি হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছে। সময় চলে যা। আর আমাদের ঠাকুর খুব ধকল গেছে, যাও তো নিয়ে যাও। চলো, আমি আসছি, শুয়ে পড় সোমা। এটা কি লেগেছিল দীপ্তর ঘাড়ে? এই দাদা, কাল কিন্তু সকালে তাড়াতাড়ি চলে আসবি, বুঝলি? আর হ্যাঁ, মাকে বলবি যে কাল যাতে একটু বেশি করে আলুগুলো কেটে রাখে, তাহলে সকালের জলখাবার থেকে আমি দোকান খুলবো, বুঝলি? আর আমি ভাবছি কালকে না কচুরি আর আলুর দম করবো, হ্যাঁ? তাহলে বিক্রি বাট্টাটা একটু ভালোই হবে। আর কোয়েল শোন, কালকে সকালে এসেই তুই দাঁড়া, হ্যাঁ, কালকে সকালে এসে তুই কিন্তু ময়দাটা মেখে রাখবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি এখন। হয়েছে, তোরা যা তো, তোরা বাড়ি যা। আর দাদা, তুই কিন্তু কোয়েলকে আগে বাড়ি ছেড়ে তারপর বাড়ি যাস, অনেকটা রাত হয়েছে তো। আচ্ছা ঠিক আছে। কি বলছিস কোয়েল? চল ভাই, চল ভাই, চল। আরে কি বলছিস? না, তোর এখানে থাকা চলবে না, তুই যা এখন বাড়ি যা। আরে কাল সকালেই তো আসবি। কোয়েল, কোয়েল, আমাকে তো এখানে থাকতেই হবে। দেখ, আমি তো পুজোর দায়িত্ব নিয়েছি, তাই আমি এখানে থাকবো, কিন্তু তোর এখানে সারা রাত থাকা যাবে না। তুই যা, দাদার সঙ্গে গিয়ে রেস্ট নিয়ে না বাড়িতে। কি বলছে কোয়েল? না, কোয়েল এখানে থাকতে চাইছে। ভালো তো, থাকুক না। থাকুক না মানে? আরে হ্যাঁ, থাকতে চাইছে থাকুক না। আরে বাবা, পুজোর কদিন। দাদা, তুমি বাড়ি চলে যাও, কোনো আর্জেন্ট দরকার পড়লে আমি কোয়েলকে ড্রপ করে দেবো, কেমন? আরে কি তুমি করে দেবে? আচ্ছা ঠিক আছে, কোয়েল থাক তাহলে। এই আমি এলাম। হ্যাঁ, এলাম, আমি এলাম রে। আচ্ছা, সাবধানে যাস। বলছি ডায়মন্ড, আপনি কোয়েলকে পুজোয় কিছু কিনে দিয়েছেন? কোয়েল, এটা তোমার জন্য, ধরো। ডায়মন্ড, বাড়িতে সবার জন্য গিফট কিনে দিলেন, কোয়েল আর পঞ্চুদা বাদ যাবে কেন? আমি কোয়েল আর পঞ্চুদা দুজনকেই পুজোতে জামা কাপড় কিনে দিয়েছি। বেশ করেছে, তবুও কোয়েলের জন্য এটা আমার তরফ থেকে গিফট। ধরো ধরো। আচ্ছা আচ্ছা, এক মিনিট। এটা পঞ্চুদাকে ধরো।
করো। তাড়াতাড়ি চল চল। বলো, তুমি চলো তো শেষ ভাই, আসো তুমি। তুমি দাও, আরে দাও, যাবে না, দাঁড়াও। তুমি এসো আমার সঙ্গে। সত্যি ডার্লিং, আপনি ম্যাজিক চেনেন। সব এলোমেলোকে কি সুন্দর গুছিয়ে ফেললেন। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না। ও মা সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিমা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। দুর্গা মাইকি, দুর্গা মাইকি। একটু আসছি। হ্যালো, দেবীর খবর কি? হ্যাঁ হ্যালো স্যার, আমাদের এখানে প্রচুর প্রোটেকশন আছে স্যার, 3 লেয়ার প্রোটেকশন আছে। কেউ দেবী অবধি পৌঁছতে পারবে না। আর যে অঞ্চলের দিকে খোঁজ খবর নিতে বলা হয়েছিল, নিয়েছো? হ্যাঁ স্যার, চেক করেছি। আপনি বললেন যে আপনাদের পাড়ার দিকে, মানে ওই এসজি ব্লকের দিকে লোকটা গেছে, কিন্তু আমরা প্রত্যেকটা সিগন্যাল চেক করেছি, প্রত্যেকটা গাড়ি ধরে ধরে চেক করেছি, এমনকি প্রত্যেকটা চেকপোস্ট চেক করেছি, কিন্তু তেমন সন্দেহজনক কাউকে পাইনি স্যার। আচ্ছা। আর স্যার, তাই আমাদের মনে হয় যে দেবীকে মারতে এসেছিল সে এসডি ব্লকের আশেপাশে কোথাও লুকিয়ে আছে। ওকে ওকে, আমি দেখছি। ইয়েস স্যার। আমাদের পাড়ার এদিকে এসে কোথায় লুকিয়ে থাকতে পারে?
শেষ মুহূর্তে সব বেঁচে গেছে। বেঁচে গেছে মানে? কি হয়েছে? আজ বিয়ের এত বছর পর তোমাকে চিনতে আমার খুব অসুবিধা হচ্ছে দীপ্ত। কেন এত অচেনা লাগছে তোমাকে? কি কি চলছে তোমার মনে? কেন কেন আমি তোমার মন পড়তে পারছি না? আমি তোমার মুখে এক কথা শুনছি আর তোমার চোখে অন্য জিনিস দেখছি। কি হচ্ছে দীপ্ত তোমার? তোমাকে তোমাকে বুঝতে অসুবিধা হচ্ছে আমার। তুমি না ঘুমিয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি দেখছো বলো তো? দেখছি না, ভাবছি। জানি না দীপ্ত, আজ তোমাকে খুব অচেনা লাগছে দীপ্ত। সমস্যা তোমার কি হয়েছে? কেন এসব কথা বলছো? এদিকে এসো, এদিকে এসো বলছি। কি হলো বলো তো? তুমি আমায় আটকাচ্ছ কেন? তার কারণ আমার মনে তোমার জন্য প্রশ্নের ঝড় উঠেছে দীপ্ত। কি এমন প্রশ্ন সমাজশ্রী? আমায় বলো, কি এমন প্রশ্ন যেটা আমার আর তোমার মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে? আমায় বলো প্লিজ। আচ্ছা দীপ্ত, তুমি আগে থেকেই জানলে কি করে বলো তো যে পুজো মণ্ডপে বম ব্লাস্ট হতে পারে?